আজকে আমরা একটা ফিউচারিস্টিক শহরের গল্প দেখতে চলেছি, মানে ভবিষ্যতের একটা শহর আর কি। পৃথিবীর বড় বড় কিছু বিজ্ঞানীরা মিলে এই শহরটা বানিয়েছে, যাতে তারা পৃথিবীতে কোনো বিপদ আপদ আসলে এই শহরে পাড়ি জমাতে পারে। এই শহরে বসে বিজ্ঞানীরা পৃথিবীর ভবিষ্যৎ দেখতে পায়। তারা দেখে যে আর মাত্র কয়েকদিনের ভেতরেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে চলেছে। কিন্তু পৃথিবীর মানুষকে এটা নিয়ে তারা বিন্দুমাত্র সচেতন করে না, কারণ পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো তাদের কিছুই হবে না। তাই তারা এই শহরে দিব্যি ভালো থাকতে পারবে। তবে কোনো একভাবে পৃথিবীতে থাকা একটা মেয়ে জেনে যায় যে অচিরেই তাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই সে এবার পৃথিবীকে বাঁচানোর জন্য লেগে পড়ে। তবে প্রতিটা পদে পদে তাকে নানান সব বিপদের সম্মুখীন হতে হয়। এই মেয়েটি এবং গোটা পৃথিবীর ভাগ্যে শেষমেশ কী হয় সেটাই দেখতে চলেছে আমাদের আজকের পুরো গল্প জুড়ে। 2015 সালে মুক্তি পাওয়া টুমোরোল্যান্ড নামের এই মুভিটি নিয়েই আমাদের আজকের আয়োজন। তো চলুন গাইস, সম্মোহিত হওয়া যাক। এই কিউট বাচ্চাটার নাম ফ্রাঙ্ক, আর সে খুবই ইন্টেলিজেন্ট একটা বাচ্চা। এতটুকু বয়সে সে জেট প্যাক আবিষ্কার করেছে, আর সে তার বানানো জেট প্যাকটাকে প্রদর্শন করার জন্য নিউ ইয়র্কের একটা বিজ্ঞান মেলায় গিয়ে হাজির হয়। তো সেখানে থাকা বিচারক ফ্রাঙ্কের জেট প্যাক দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, তোমার বানানো এই জেট প্যাকটা কি ঠিকমতো কাজ করে? তখন ফ্রাঙ্ক জানায় এটা এখনো পুরোপুরি কাজ করে না, কারণ এটার মধ্যে বেশ কিছু ত্রুটি আছে। আর এ কথা শুনে ওই বিচারক ফ্রাঙ্কের জেট প্যাকটিকে বাতিল করে দেয়। ফ্রাঙ্ক আসলে সত্যি কথাটাই বলেছিল, আর ভেবেছিল হয়তো তার আবিষ্কার মূল্যায়ন করা হবে। কিন্তু নিজের আবিষ্কার এমনভাবে রিজেক্টেড হয়ে যেতে দেখে সে মন খারাপ করে বাইরে এসে এক জায়গায় বসে থাকে। আর তখনই সেখানে অ্যাথিনা নামের একটা কিউট বাচ্চা মেয়ে আসে। সে ফ্রাঙ্কের হাতে একটা ব্যাচ পিন দিয়ে বলে, তুমি আমার সাথে এসো। তখন ফ্রাঙ্ক বলে, তুমি কে? অ্যাথিনা উত্তরে বলে, আমি হলাম ভবিষ্যৎ। এরপরেই ফ্রাঙ্ক অ্যাথিনার পিছু নেওয়ার জন্য একটা ওয়াটার রাইড নেয়, আর সেই নৌকাটা ধীরে ধীরে তাকে একটা টানেলের ভেতর নিয়ে যায়। এরপর সেখানে একটা লেজার লাইট এসে তার বুকে থাকা সেই ব্যাচ পিনটাকে স্ক্যান করা শুরু করে, যেটা কিনা অ্যাথিনা তাকে দিয়েছিল। এরপরেই ফ্রাঙ্ক ওই নৌকাটা সমেত নিচের দিকে চলে যায়। খানিক বাদেই সে একটা ফিউচারিস্টিক লিফটের সামনে গিয়ে পৌঁছায়। আসলে দেখতে লিফটের মতো হলেও এটা কোনো লিফট ছিল না, এটা ছিল একটা টেলিপোর্ট মেশিন, যেটা দিয়ে মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া সম্ভব। সে ওই মেশিনের ভেতর ঢুকতেই সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এবং অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। ফ্রাঙ্ক এতে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়, আর তার সামনে থাকা দরজাটা এবার খুলে যায়। বাইরে বের হতেই ফ্রাঙ্ক নিজেকে একটা প্ল্যাটফর্মের উপর খুঁজে পায়। তার চারপাশে অদ্ভুত রকমের ধোঁয়া থাকার কারণে সে কিছুই দেখতে পারছিল না। তবে হঠাৎ সে দেখে তার মাথার উপর দিয়ে একটা উড়ন্ত গাড়ি চলে যাচ্ছে, আর ওই গাড়িটার মধ্যে সে অ্যাথিনাকেও দেখতে পায়। ফ্রাঙ্ক তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই বিশাল আকৃতির দুটো রোবট তার সামনে চলে আসে। সে ভয় পেয়ে সেখান থেকে নিচে পড়ে যায় এবং তার হাতে থাকা জেট প্যাকটা ভেঙে যায়। এবার সেখানে আরেকটি রোবট চলে আসে, আর ওই জেট প্যাকটা তাকে মেরামত করে দেয়। ঠিক তখনই দুজন গার্ড তার দিকে দৌড়ে আসে এবং ভয় পেয়ে সে আবারও সেখান থেকে নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত পড়তে পড়তে সে তার জেট প্যাকটাকে ধরে ফেলে এবং পড়তে পড়তে শেষ মুহূর্তে জেট প্যাকটি চালু হয়ে যায়। জেট প্যাকটা সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে এটা বুঝতে পেরে সে মহা আনন্দে আকাশে উঠতে থাকে। কিছুক্ষণ বাদে সে নিচে অ্যাথিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে চলে আসে। এরপর অ্যাথিনা ফ্রাঙ্ককে সামনের দিকে নিয়ে গিয়ে বলে, এই শহরটার নাম হলো টুমোরোল্যান্ড। টুমোরো নামটা শুনেই বুঝতে পারছেন যে এটাকে ভবিষ্যতের কোনো জায়গা বোঝানো হয়েছে, মানে অনেক অ্যাডভান্সড বা ফিউচারিস্টিক একটা শহর। আর এই জায়গায় পৃথিবীর সব বুদ্ধিমান মানুষেরা থাকে এবং এখানে তার লাইফ কেমন হবে এটা তাকে বোঝাতে থাকে। তো এরপর ফ্রাঙ্ক অ্যাথিনার সাথে এই টুমোরোল্যান্ডেই থাকতে শুরু করে আর অনেক নতুন নতুন কিছু আবিষ্কার করতে থাকে। তো যাই হোক, এভাবে প্রায় 55টা বছর কেটে যায় এবং দেখা যায় পৃথিবীতে বর্তমানে 2015 সাল চলছে। আমরা পৃথিবীতে একটা মেয়েকে দেখতে পাই যার নাম হলো কেসি। সে আজকে নাসার একটা আপকামিং লঞ্চ প্রজেক্টে ত্রুটি সৃষ্টি করতে এসেছে। আসলে কেসির বাবা নাসার একজন ইঞ্জিনিয়ার, আর প্রজেক্টটি ত্রুটি ছাড়া সফলভাবে লঞ্চ হলে তার বাবার আর কোনো কাজ থাকবে না। তাই সে চাচ্ছিল না তার বাবাকে কাজ থেকে বের করে দেওয়া হোক। তো বাবার কাজটা টিকিয়ে রাখার জন্য এই কাজ সে প্রায় প্রতিদিনই করে। এভাবে করতে করতে একদিন সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তো কেসিকে একদিন থানায় আটকে রেখে পরের দিন ছেড়ে দেওয়া হয়। তাকে ছেড়ে দেওয়ার সময় তার সব জিনিসপত্র তাকে দিয়ে দেওয়া হয়, কিন্তু সে সেখানে একটা ব্যাচ পিন পরে থাকতে দেখে। পিনটা দেখতে ঠিক সেরকম যেমনটা আজ থেকে 55 বছর আগে অ্যাথিনা ফ্রাঙ্ককে দিয়েছিল। কেসি যখনই ওই পিনটা টাচ করে তখনই সে টেলিপোর্টেশনের সাহায্যে টুমোরোল্যান্ডে গিয়ে পৌঁছায়। চারপাশে তাকিয়ে সে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়, কারণ এর আগে সে কখনো অ্যাডভান্স শহর দেখেনি। তবে আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করতেই সে কিছু একটাই ধাক্কা খায় আর তার হাত থেকে পিনটা পড়ে যায়।
সে আসলে ওই থানার মধ্যেই ছিল, আর পিনটা টাচ করা মাত্রই তার সামনে ভীষণ চেঞ্জ হয়ে যাচ্ছিল। এবার ঝামেলা এড়ানোর জন্য সে পিনটাকে একটা কাগজের সাহায্যে তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। বাসায় ফেরার পথে সে তার বাবাকে ওই অদ্ভুত পিনটার ব্যাপারে বলতে থাকে, কিন্তু এসব শুনে তার বাবা কিছুই বিশ্বাস করে না। তখন কেসি বলে, বাবা তুমি একটাবার টাচ করো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু তার বাবা ওই পিনটা টাচ করলে তার সাথে সেরকম কিছুই ঘটে না। কিন্তু পর মুহূর্তেই কেসি পিনটা টাচ করলে সে আবারও টুমোরোল্যান্ডে পৌঁছে যায়। এটা দেখে সে বুঝতে পারে যে এই পিনটা কেবলমাত্র তার হাতে থাকলেই কাজ করে। এসব দেখে কেসির বাবা তার কাছ থেকে পিনটা নিয়ে তার নিজের কাছে রেখে দেয়। রাতে কেসির বাবা ঘুমিয়ে পড়লে সে লুকিয়ে ওই পিনটার কাছে যায় এবং সেটা টাচ করতেই সে আবারও টুমোরোল্যান্ডে পৌঁছে যায়। কিন্তু যেহেতু সে তার বাসার মধ্যেই ছিল, তাই সে সামনের দিকে হাঁটতে গেলে বাসার দেয়ালে ধাক্কা খেতে থাকে। শব্দ শুনে তার বাবা ঘুম থেকে জেগে যায়, কিন্তু কেসি কোনো মতে তার বাবাকে ফাঁকি দিয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে চলে আসে, যাতে সে ওই শহরটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারে। পিনটে টাচ করে আবারও সে টুমোরোল্যান্ডে চলে যায়, আর চারপাশের হাই টেকনোলজি সম্পূর্ণ সব প্রযুক্তি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, কেসি সবাইকে দেখতে পেলেও টুমোরোল্যান্ডের কেউই কেসিকে দেখতে পারছিল না। তাই সে অনেক বেশি অবাক হয়ে যায়, আর তার সাথে অনেক খুশিও হয়। তখনই হঠাৎ কেসির সেই ব্যাচপিনের রিভার্স কাউন্টডাউন শুরু হয়ে যায়, অর্থাৎ ব্যাচপিনের ব্যাটারি লো হয়ে গেছে। সে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে, আর ঠিক তখনই সে সেখানে কিছু বিজ্ঞানীদের দেখতে পায়। তাই সে তাদের পিছু নিতে থাকে, আর তখন সে তার পায়ের নিচে অনেক পানি লক্ষ্য করে। আর ঠিক তখনই তার পিনের চার্জ শেষ হয়ে যাওয়ায় হঠাৎ করে টুমোরোল্যান্ড গায়েব হয়ে যায়, আর সে নিজের দুনিয়ার একটা খালের ভেতরে নিজেকে আবিষ্কার করে। তো এরপর কেসি জলদি বাড়ি ফিরে যায় এবং তার ছোট ভাইয়ের সাথে সবকিছু শেয়ার করে। এসব শুনে তার ভাই অনেক কনফিউজড হয়ে যায় এবং কিছুই বুঝতে পারে না। তাই তারা দুজনে মিলে ইন্টারনেটে এই সব কিছুর ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। ইন্টারনেটে খুঁজতে খুঁজতে কেসি সেখানে তার কাছে থাকা ব্যাচ পিনের মতো একটা ব্যাচ পিন দেখতে পায়, এবং সেখানে একটা দোকানের অ্যাড্রেস দেওয়া ছিল। কেসি এবার ওই পিনের ব্যাপারে খোঁজ করতে সরাসরি সেই দোকানের ঠিকানায় চলে যায়। সেখানে গিয়েই ওই দোকানে থাকা দুজনকে কেসি তার হাতে থাকা পিন বা ব্যাচটা দেখায়। ওই দোকানের মালিক পিনটা দেখে অবাক হয়ে যায়, আর কেসিকে বলে, তুমি এই পিনটা দিয়ে যা দেখেছো সেই সব কিছুই সত্য। একমাত্র এই পিন দিয়েই টুমোরোল্যান্ডে যাওয়া সম্ভব। এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এই পিন কোথায় পেলে? কেসি তখন বলে, আমি এটাকে পুলিশ স্টেশনে পেয়েছি। কিন্তু কেসির এই উত্তর তাদের একদমই পছন্দ হয় না, আর তারা কেসিকে বলে, তোমার সাথে কি সেই ছোট্ট মেয়েটা দেখা করেছে? কেসি তাদের প্রশ্নের আগামাথা কিছুই বুঝতে না পেরে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই তারা দুজনে হাই টেকনোলজি সম্পূর্ণ বন্দুক দিয়ে কেসির উপর গুলি করতে থাকে। কেসি লুকিয়ে কোনো মতে নিজেকে প্রাণে বাঁচায়, আর ঠিক তখনই সেখানে অ্যাথিনা চলে আসে এবং দোকানদারের সাথে ফাইট করতে থাকে। মারামারির এক পর্যায়ে কেসি বুঝে যায় এই দোকানে থাকা দুজনের কেউই মানুষ নয়, আসলে তারা ছিল রোবট। তো এরপর সেখানে থাকা পুরুষ রোবটটা নিজেকে ইচ্ছাকৃতভাবে ব্লাস্ট করে দেয়, কিন্তু অ্যাথিনা কেসিকে নিয়ে কোনো মতে সেখান থেকে বাইরে চলে আসে। এরপর অ্যাথিনা সেখান থেকে একটা গাড়ি চুরি করে কেসিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর গাড়ির ভেতর কেসি অ্যাথিনাকে বলে, তুমি কে আর কেন আমাকে বাঁচিয়েছ? তখন অ্যাথিনা তাকে বলে, তোমার কাছে যে পিনটি আছে ওটা আমিই তোমাকে দিয়েছি। তবে আর কিছু বলার আগে কেসি লক্ষ্য করে ব্যথা পাওয়ার কারণে অ্যাথিনার শরীরে অদ্ভুত কিছু দেখা যাচ্ছে। এটা দেখে কেসি বুঝে যায় অ্যাথিনা নিজেও একটি রোবট। তখন কেসি ভাবে হয়তো এই রোবট মেয়েটিও তাকে মেরে ফেলতে চায়, তাই সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর অ্যাথিনা যখন তাকে আটকাতে যায়, তখনই সামনে থেকে একটা গাড়ি এসে অ্যাথিনাকে ধাক্কা দেয়, আর ওই গাড়ির ড্রাইভার অ্যাথিনাকে দেখতে নিচে নামতেই সেই সুযোগ কাজে লাগিয়ে কেসি গাড়িটি নিয়ে পালাতে থাকে। কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাথিনা কেসির গাড়িটি ধরে ফেলে এবং ভেতরে এসে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি শেষ মানুষ যাকে আমি এই পিনটি দিয়েছি, আর আমাদের খুব তাড়াতাড়ি টুমোরোল্যান্ডে পৌঁছাতে হবে, কারণ তারা সেখানে এমন কিছু বানাচ্ছে যেটা বানানো উচিত নয়। অন্যদিকে পুলিশ সেই ব্লাস্ট হওয়া দোকানটির সামনে যায়, আর তারা কিছু পোড়া রোবটের মাথা খুঁজে পায়। তবে তারা অন্য কিছু পরীক্ষা করার আগেই সেখানে ডেভ নামের একজন ইনভেস্টিগেটর আসে, আর রোবটের মাথা দেখেই সেখানে থাকা সব পুলিশদেরকে মেরে ফেলে। আর তার সাথে থাকা লোকদেরকে বলে, আমি মেয়েটির খোঁজ পেয়ে গেছি, এ ব্যাপারে আমাদের হেড অফিসে জানিয়ে দাও। এরপর অ্যাথিনা কেসিকে বলে, আমরা এখন নিউ ইয়র্ক যাচ্ছি, কারণ সেখানে এমন একজন লোক থাকে যে জানে টুমোরোল্যান্ডে কিভাবে যেতে হয়। অ্যাথিনা আরও বলে, আমরা যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার নাম ফ্রাঙ্ক। পরদিন সকালে কেসি যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখে তাকে কারোর বাসার সামনে রেখে যাওয়া হয়েছে। কিছু বুঝে উঠতে না পেরে কেসি তার সামনে থাকা বাড়িটার দিকে হাঁটতে থাকে, কিন্তু তখনই একটা গার্ড কুকুর তাকে ধাওয়া করতে শুরু করে। কিছু দূর যেতেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং বুঝতে পারে আসলে এই কুকুরটি রিয়েল নয়, বরং এটা একটা হলোগ্রাম। এরপর সে সাহস করে ওই বাড়িটার দরজার কাছে যায় এবং ক্যামেরার সামনে নিজের কাছে থাকা সেই ব্যাচ পিনটা দেখে ভেতরে ঢোকার জন্য পারমিশন চায়। এরপর সেই বাড়ি থেকে বুড়ো হয়ে যাওয়া ফ্রাঙ্ক বের হয়। তখন আমরা বুঝতে পারি এই বাড়িটি আসলে ফ্রাঙ্কের। এখানে বলে রাখি,
এই ফ্রাঙ্ক হলো সেই ছোট্ট ছেলেটি যাকে আমরা গল্পের শুরুতে অ্যাথিনার সাথে টুমরোল্যান্ডে যেতে দেখেছিলাম। তো যাই হোক, ফ্রাঙ্ক কেসিকে বলে তুমি তোমার বাড়ি চলে যাও, কিন্তু কেসি যে কোনো মূল্যে টুমরোল্যান্ডে যেতে চায়। তাই সে ফ্রাঙ্কের বাড়ির সামনে সারা রাত বসে থাকে। ফ্রাঙ্ক বাইরে থাকা ক্যামেরায় এসব কিছুই দেখছিল। এরপর সে সিসিটিভিতে দেখে একটা আগুন ধরা বুলডোজার তার বাড়ির দিকে আসছে। তাই দ্রুত সে দরজা খুলে বাইরে বের হয়ে অনেক হাইটেক একটা যন্ত্র দিয়ে পুরো বুলডোজারটাকে ফ্রিজ করে দেয়। মূলত এটা কেসি ইচ্ছা করেই করেছে। আর এই সুযোগেই কেসি ফ্রাঙ্কের বাসার ভেতর ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় এবং ভেতর থেকে ফ্রাঙ্ককে উদ্দেশ্য করে বলে, তুমি যদি আমাকে টুমরোল্যান্ডে নিয়ে যাও তাহলে আমি দরজা খুলবো। এতক্ষণে কেসি সেই বাড়ির ভেতরে বিভিন্ন অ্যাডভান্স যন্ত্রপাতি দেখতে পায়। তো এরপর ঘুরতে ঘুরতে কেসি একটা ঘরের ভেতর চলে আসে যেখানে অনেকগুলো মনিটর ছিল। কেসি দেখতে পায় স্ক্রিনগুলোতে পৃথিবী ধ্বংসের বিভিন্ন আলামত দেখা যাচ্ছিল এবং সে আরও জানতে পারে মাত্র ৬০ দিনের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ স্ক্রিনের নিচে ৬০ দিনের একটা রিভার্স কাউন্টডাউন চলছিল। এগুলো দেখে কেসি খুবই কনফিউজড হয়ে যায়। এর মধ্যে ফ্রাঙ্ক একটা গোপন সুড়ঙ্গ দিয়ে বাড়ির ভেতর চলে আসে এবং কেসিকে বলে তুমি এখান থেকে চলে যাও। তখন কেসি তাকে বলে তুমি আগে আমাকে বলো এসব কি, পৃথিবীতে কি চলছে, আর তোমাকে কেন এবার টুমরোল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। তখন ফ্রাঙ্ক বলে আমি টুমরোল্যান্ডে এমন একটা জিনিস আবিষ্কার করেছিলাম যেটা আমার করা উচিত হয়নি, তাই টুমরোল্যান্ড থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আর তুমি এই স্ক্রিনগুলোতে পৃথিবীর যে ধ্বংসলীলা দেখছো এগুলো সবই সত্যি, এগুলো পৃথিবীর ভবিষ্যৎ আর এগুলো খুব শীঘ্রই ঘটবে। তখন কেসি বলে তুমি এসব কি বলছো, এসব আমি বিশ্বাস করি না। আর অদ্ভুতভাবে কেসি ফ্রাঙ্কের কথা বিশ্বাস না করার কারণে সেই স্ক্রিনগুলোতে চলা পৃথিবীর ধ্বংসলীলার পার্সেন্টেজ ধীরে ধীরে কমে যেতে থাকে। এটা দেখে ফ্রাঙ্ক অনেক বেশি অবাক হয়ে যায়। ফ্রাঙ্কের তখন মনে হয় মানুষের বিশ্বাসের উপরে ভবিষ্যতে কি হবে সেটা অনেকাংশে নির্ভর করে। আর যেহেতু কেসির বিশ্বাস রয়েছে যে পৃথিবীর কিছুই হবে না, তাই ফিউচার একটুখানি চেঞ্জ হয়েছে। তাদের কথাবার্তা চলার মাঝখানে তাদের উপর আক্রমণ করার জন্য টুমরোল্যান্ড থেকে কিছু রোবট সেখানে চলে আসে। তারা একে একে ফ্রাঙ্কের বাড়ির সবকিছুই ধ্বংস করে দিতে থাকে। তারা দুজনে ওই রোবটগুলোর থেকে কোনো মতে পালিয়ে বাঁচতে থাকে। এভাবে মানুষ আর রোবটের মারামারি হতে হতে ফ্রাঙ্ক আর কেসি একটা বাথটাবের ভিতরে গিয়ে শুয়ে পড়ে। আর সাথে সাথে সেটি একটি ক্যাপসুলে রূপান্তরিত হয়ে যায়। তখন একটা রোবট সেই বাথট্যাবটিকে ধরে ফেলে, কিন্তু সেটি ঝড়ের গতিতে উপরের দিকে উড়ে চলে যায় এবং ফ্রাঙ্কের পুরো বাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এরপর তারা দুজনে ওই বাথট্যাবে করে একটা নদীর ভিতরে এসে পড়ে, যেখানে আগে থেকেই তাদের জন্য অ্যাথিনা অপেক্ষা করছিল। তবে এত বছর পর অ্যাথিনাকে দেখে ফ্রাঙ্ক তার উপরে অনেক রেগে যায়, কারণ সে ছোট্টবেলায় ফ্রাঙ্ক অ্যাথিনাকে অনেক ভালোবেসে ফেলেছিল। কিন্তু অ্যাথিনা কখনোই ফ্রাঙ্ককে বলেনি যে সে মানুষ নয়, বরং একটা রোবট। আর এই কারণেই ফ্রাঙ্ক বুড়ো হয়ে গেলেও অ্যাথিনা আগের মতোই সেই ছোট্ট বাচ্চাটি রয়ে গিয়েছে। যাই হোক, গাড়িতে ফ্রাঙ্ক আর অ্যাথিনার মধ্যে তুমুল ঝগড়া হয়। আর ঝগড়ার এক পর্যায়ে ফ্রাঙ্ক বলে তুমি কিভাবে কেসিকে এই ব্যাচ পিন দিয়েছো, কারণ অনেক বছর আগেই টুমরোল্যান্ড থেকে এই ব্যাচ পিন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। মূলত এই পৃথিবীর কিছু ট্যালেন্টেড মানুষদের কাছে টুমরোল্যান্ড থেকে এই ব্যাচ পিনগুলো দেওয়া হতো, যাতে তারা টুমরোল্যান্ডে গিয়ে আরও অনেক নতুন নতুন আবিষ্কার করতে পারে। ফ্রাঙ্ক বলে এতদিনে তো টুমরোল্যান্ডের সব পিন ধ্বংস করে দেওয়ার কথা। তখন অ্যাথিনা বলে আমি নিজেই 12টা পিন নিয়ে টুমরোল্যান্ড থেকে পালিয়ে এসেছিলাম, আর আমি কেসিকে যে পিনটা দিয়েছি এটাই ছিল টুমরোল্যান্ডের শেষ পিন। মূলত এই পিনটা সংগ্রহ করার জন্যই টুমরোল্যান্ডের রোবটেরা কেসির উপর হামলা করেছিল। এরপর তারা কথা বলতে বলতে একটা টেলিপোর্টেশন মেশিনের কাছে চলে আসে, অর্থাৎ যে মেশিনের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে মুহূর্তেই অন্য আরেকটা জায়গায় চলে যেতে পারে। এরপর তারা সেই মেশিনের মধ্যে গিয়ে বসে, আর মুহূর্তের মধ্যেই তারা ফ্রান্সের আইফেল টাওয়ারে গিয়ে পৌঁছায়। তারপর তারা সেখানকার একটা সিক্রেট রুমের মাঝে চলে আসে। সেই রুমের ভেতরে পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানীদের ডামি রাখা ছিল। ফ্রাঙ্ক বলে এরা সবাই মিলে একটা ভবিষ্যতের জায়গা বানিয়েছে। বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল সেটা এমন একটা জায়গা হবে যেখানে বিজ্ঞানীরা নিশ্চিন্তে নতুন নতুন আবিষ্কার করতে পারবে। ফ্রাঙ্ক এটাও বলে যে অনেকে মনে করে এই আইফেল টাওয়ার বানানোর উদ্দেশ্য হলো ফ্রান্সের সৌন্দর্য বর্ধন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করা হয়নি। এটা মূলত একটা এন্টেনা, যেটার মাধ্যমে এখান থেকে টুমরোল্যান্ডে ফ্রিকোয়েন্সি সেন্ড করা যায়। আর তারা সবাই মিলে সেই জায়গাটার নাম দিয়েছে টুমরোল্যান্ড। তবে এই টুমরোল্যান্ড একটি আলাদা ডাইমেনশনে অবস্থিত বলে আমরা সেটাকে দেখতে পাই না। তারা এটাকে তৈরি করেছিল যাতে যে কোনো ইমার্জেন্সিতে তারা পৃথিবী থেকে টুমরোল্যান্ডে চলে যেতে পারে। এসব কিছু বলে ফ্রাঙ্ক সেখানে থেকে একটা মেশিন চালু করে দেয়। আর এই মেশিন চালু করার পরেই আইফেল টাওয়ার 2 ভাগে ভাগ হয়ে যায়, আর তার ভেতর থেকে একটি রকেট বের হয়। এরপর তারা 3 জন সেই রকেটে উঠে বসে, আর রকেটটি চালু হওয়ার কিছু সময়ের মধ্যেই তারা টুমরোল্যান্ডে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে নিজেদের সুরক্ষিত রাখার জন্য ফ্রাঙ্ক অ্যাথিনাকে একটা বোমা দেয়, আর অ্যাথিনা সেটিকে নিজের পেটের মধ্যে লুকিয়ে রাখে। তো এরপর টুমরোল্যান্ডের গভর্নর তাদের সাথে দেখা করতে আসে। আর এখানে উল্লেখ্য যে টুমরোল্যান্ডে যারা বসবাস করছে তারা কিন্তু সবাই এই পৃথিবীর মানুষ।
মানে পৃথিবীর সবথেকে মেধাবী এবং জ্ঞানী মানুষেরা সেখানে গিয়ে আগে থেকেই বসবাস করছে। তো যাই হোক, ফ্রাঙ্ক গভর্নরকে বলে, আমি যে ফিউচার দেখার মেশিন বানিয়েছিলাম সেটার ফিউচার কিন্তু মানুষের বিশ্বাসের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। কিন্তু গভর্নর তার কথা একদমই বিশ্বাস করে না। তাই তার কথা বিশ্বাস করানোর জন্য ফ্রাঙ্ক কেসিকে নিয়ে তার বানানো মেশিনের কাছে যায়। তো ফিউচার মেশিনের কাছে যাওয়ার পর তারা সেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখছিল। কেসি অনেক ট্যালেন্টেড ছিল, তাই সে খুব সহজেই ওই মেশিনটাকে কন্ট্রোল করা শিখে যায়। তখন কেসি কিছুদিন আগের একটা ঘটনা দেখতে শুরু করে, যেখানে সে তার বাড়িতে আছে এবং তার বাবার সঙ্গে কথা বলছে। এটা আসলে সেই ঘটনা যখন কেসি নাসার একটা প্রজেক্টে ঝামেলা করেছিল আর তার বাবা তাকে বকাবকি করছিল। তখন ফ্রাঙ্ক তাকে বলে, তুমি চাইলেই ভবিষ্যৎ দেখতে পারবে। এরপর কেসি ভবিষ্যৎ দেখতে শুরু করে, যেখানে পৃথিবী মাত্র 60 দিন পরেই একটা বিশাল নিউক্লিয়ার অ্যাটাকের ফলে ধ্বংস হয়ে যাবে। কেসি এখানে তার নিজের ধ্বংসপ্রাপ্ত বাড়িও দেখতে পায়। আর কেসি এগুলো দেখে বলে, আমি এসব কিছুই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি পৃথিবী আগের মতোই থাকবে। আর এই কথা বলার সাথে সাথেই প্রায় ধ্বংস হয়ে যাওয়া পৃথিবী আবার যেন আগের রূপে ফিরে আসতে শুরু করে। দেখে মনে হয় ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হওয়া পরিবর্তন হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে। তবে এসব কিছু নিজের চোখে দেখার পরেও গভর্নরের কাছে ফ্রাঙ্কের কথা বিশ্বাস হয় না এবং সে বলে, পৃথিবী দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং ধ্বংসের পথে চলে যাচ্ছে। কিন্তু পৃথিবীর লোকেরা এসব বুঝতে পারলেও কখনো এসব নিয়ে কাজ করেনি। তাই পৃথিবী আর মাত্র 2 মাসের মধ্যেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কথা বলেই গভর্নর তাদের 3 জনকে অ্যারেস্ট করে ফেলে। আর এটা থেকেই বোঝা যায় যে গভর্নর অ্যাকচুয়ালি পৃথিবীর ভালো চায় না। জেলে বসে কেসি ফ্রাঙ্ককে বলে, এই ফিউচার মেশিনটা ভবিষ্যৎ ঠিকই দেখতে পারে, কিন্তু ভবিষ্যতে আসলে সেটাই হয় যেটা মানুষ বিশ্বাস করে। এই মেশিনের সিগন্যালের কারণেই পৃথিবীর মানুষ মেনে নিয়েছে পৃথিবী কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, তাই তারা পৃথিবীকে বাঁচানোর কোনো চেষ্টাই করছে না। কেসি বলে, আমরা যদি এই মেশিনটাকে নষ্ট করে দেই তাহলে এই মেশিন থেকে যে খারাপ সিগন্যাল মানুষের ব্রেনে যাচ্ছে সেটা তাদের ব্রেন থেকে মুছে যাবে, যার ফলে মানুষ পজিটিভ চিন্তাভাবনা করবে আর পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে। তখনই সেখানে 2 জন পাহারাদার আসে আর তাদেরকে বাইরে বের করে দেওয়ার জন্য একটা দরজা খোলে, মানে তাদেরকে টুমরোল্যান্ড থেকে বাইরে বের করে দেওয়া হবে। তখন সবাই মিলে কেসির বলা কথাগুলো গভর্নরকে বোঝানোর চেষ্টা করে আর মেশিনকে বন্ধ করে দিতে বলে। তবে ডেভিড মানে ওই গভর্নর বলে, এখন আর মেশিন বন্ধ করা সম্ভব নয়। ডেভিডকে এত শান্ত দেখে ফ্রাঙ্ক বুঝে যায় যে এই সব কিছুর পেছনেই হয়তো তার হাত আছে। তখন ডেভিড আসল ঘটনা বলে। ডেভিড বলে, আমি পৃথিবীর সরকারকে বলেছিলাম তাদের পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এইসবের কোনো কিছুই তারা গুরুত্ব দেয় না। সে বলে, মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস দেখতে চায়, তোমরা কি দেখছো না ধীরে ধীরে গ্লেসিয়ারের সব বরফগুলো গলে যাচ্ছে, পৃথিবীর পরিবেশ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই আমি পৃথিবীর মানুষদের পরিবর্তন করার জন্য এই মেশিনটার মাধ্যমে মানুষের মস্তিষ্কে একটা সিগন্যাল দিয়েছিলাম যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে। তবে মানুষের উচিত ছিল সেই কাজগুলোকে বর্জন করে পৃথিবীকে বাঁচানো, কিন্তু মানুষেরা তা না করে উল্টো নিজেদের নিয়তি মনে করে সবকিছু মেনে নিয়ে কাপুরুষের মতো হাত গুটিয়ে বসে আছে। মানব জাতির আসলে ধ্বংস হয়ে যাওয়া উচিত। তখন ফ্রাঙ্ক তার কথা মেনে নেওয়ার নাটক করে এবং তার সাথে হ্যান্ডশেক করার বাহানায় তার হাতে থাকা একটা গ্যাজেটের বোতাম টিপে দেয় এবং সাথে সাথে তাদের মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে ডেভিড আর ফ্রাঙ্ক দুজনেই সেই পোর্টাল দিয়ে পৃথিবীর একটা নিরিবিলি দ্বীপে পড়ে যায়। অন্যদিকে অ্যাথিনা তার শরীরে থাকা সেই বোমাটিকে কাজে লাগানোর চেষ্টা করে, যেটা টুমরল্যান্ডে আসার পর ফ্রাঙ্ক তাকে দিয়েছিল। তবে অ্যাথিনা যখনই বোমাটি হাতে নেয় ঠিক তখনই একটি রোবট এসে তাকে ধরে ফেলে। তাই অ্যাথিনা সেই বোমাটিকে কোনোভাবে কেসির হাতে দিয়ে দেয় আর সে রোবটের সঙ্গে মারামারি করতে থাকে। তখন কেসি সেই মেশিনে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে উঠে পড়ে, তবে প্ল্যাটফর্মটি অনেক বেশি নড়ছিল আর এটা এজন্য হচ্ছিল কারণ সেই দ্বীপে ফ্রাঙ্ক আর ডেভিডের মধ্যে মারামারি হচ্ছিল। আসলে ডেভিড যে ব্রেসলেটটি পরেছিল সেটি দিয়ে এই সব কিছু কন্ট্রোল করা হয়। কেসি তখন সেই বোমাটি দিয়ে মেশিনটি নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ডেভিড কোনোভাবে তার ব্রেসলেটের সাহায্যে প্ল্যাটফর্মটিকে নিচে ফেলে দেয়। তখনই অ্যাথিনা প্ল্যাটফর্মটিকে পড়ে যাওয়ার থেকে আটকে ফেলে আর তাড়াতাড়ি গিয়ে পোর্টালটি বন্ধ করে দেয়। তখন দেখা যায় সেই বোমাটি কেসির হাতে আছে আর বোমাটি খুব তাড়াতাড়ি ব্লাস্ট করবে। তার কাছে আর কোনো উপায় না থাকায় সে বোমাটি ফেলার জন্য সেই পোর্টালটি আবার খোলে আর তখনই ডেভিড আর ফ্রাঙ্ক সেই পোর্টালের মধ্য দিয়ে ভেতরে আসার চেষ্টা করে। এরপর অ্যাথিনা সেদিকে বোমাটি ছুঁড়ে মারে আর ব্লাস্টের কারণে ডেভিডের গায়ে পোর্টালের একটা অংশ এসে পড়ে আর সে সেখানেই পড়ে যায়। কিন্তু তার কাছে একটি বন্দুক ছিল যেটা দিয়ে সে ফ্রাঙ্কের উপর হামলা করতে চায় আর তখনই অ্যাথিনা তার সামনে এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে এর কারণে অ্যাথিনা অনেক ঘায়েল হয়ে যায়। তখন কেসি এসে ডেভিডের কাছে গিয়ে তার থেকে বন্দুকটি সরিয়ে দেয় আর এখন ফ্রাঙ্ক অ্যাথিনাকে বাঁচানোর জন্য তাকে কোলে করে নিয়ে কোথায় যেন যেতে থাকে। যাবার পথে অ্যাথিনা তাকে বলে তার হাতে বেশি সময় নেই,
এরপর অ্যাথেনা ফ্র্যাঙ্ককে বলে, আমরা যখন ছোট ছিলাম আর আমি তোমাকে প্রথম টুমরোল্যান্ডে নিয়ে এসেছিলাম, তখন তোমার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে যায়, আর যার ফলে আমি এমন কিছু অনুভব করি যেটা আমার এই সিস্টেম আগে কোনোদিনও অনুভব করেনি। আমি কখনোই তোমাকে বলার সাহস পেতাম না যে আমি একটা রোবট, যার ফলে টুমরোল্যান্ডে থাকাকালীন ফ্র্যাঙ্কো অ্যাথেনাকে ভালোবেসে ফেলেছিল। তবে সে যখন জানতে পারে যে অ্যাথেনা আসলে একটা রোবট, তখন ফ্র্যাঙ্কের মন ভেঙে যায়, আর এই কারণেই ফ্র্যাঙ্ক অ্যাথেনার উপর এত বেশি রেগেছিল। আর এই সব কিছু বলে অ্যাথেনা নিজের সেলফ ডিস্ট্র্যাকশন মোড অ্যাক্টিভ করে দেয়, আর সে ফ্র্যাঙ্ককে বলে, আমি একটু পরেই ব্লাস্ট হয়ে যাব, আর আমি চাই তুমি আমার শরীরকে কাজে লাগিয়ে মেশিনটিকে নষ্ট করে ফেলো। তখন ফ্র্যাঙ্ক তার নিজের বানানো সেই জেটপ্যাকের আপগ্রেড ভার্সনটা পড়ে নেয় এবং অ্যাথেনাকে কোলে নিয়ে সেই মেশিনের ভেতর চলে আসে। এর পরপরই সেই মেশিনের ভেতর বিশাল একটা বিস্ফোরণ হয়, যার ফলে মেশিনটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, আর ওই মেশিনটিও গিয়ে নিচে আটকা পড়া ওই গভর্নরের উপর গিয়ে পড়ে, আর সে সেখানেই মারা যায়। আর এখন এই ভবিষ্যৎ দেখার মেশিনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এরই মাধ্যমে পৃথিবী ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়, আর শেষের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় কেসি একটা পোর্টাল দিয়ে তার বাড়িতে ফিরে এসেছে। আর যেহেতু কেসির বাবা আর তার ভাই দুজনেই নাসার ইঞ্জিনিয়ার, তাই তারা তিনজনেই টুমরোল্যান্ডে থাকার অনুমতি পেয়ে যায়। আর এখন টুমরোল্যান্ডের নতুন গভর্নর হলো ফ্র্যাঙ্ক আর কেসি। আর এখন তারা পৃথিবী থেকে এমন লোকদের খুঁজে আনছে যারা নতুন কিছু করতে চায় বা আবিষ্কার করতে চায়, অর্থাৎ তারা টুমরোল্যান্ডকে আরও অনেক বেটার কিছু বানাতে চায়। এর সাথে সাথে আমরা আরও দেখি যে ৬০ দিন পার হয়ে গিয়েছে। যেহেতু পৃথিবী ৬০ দিন পরে ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু পৃথিবীর কিছুই হয় না, কারণ ভবিষ্যৎ দেখার মেশিনটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে মানুষের ভেতর থেকে সব ধরনের নেগেটিভ চিন্তাভাবনাগুলোও মুছে গিয়েছে। মানুষ এখন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে পৃথিবী আর ধ্বংস হবে না, আর এই কারণেই পৃথিবী ধ্বংস হয় না। তো যাই হোক, সিনেমাটি হয়তো কাল্পনিক, কিন্তু তবুও সিনেমাটিতে একটা ছোট্ট মেসেজ দেওয়া হয়েছে, আর সেটা হলো, আপনি যদি আজকে চিন্তা করেন যে আপনি ভবিষ্যতে ভালো কিছু করবেন, তাহলে অবশ্যই আপনি সেরকম প্রচেষ্টা করবেন, আর চেষ্টা করার ফলে আপনি ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, তাহলে তো আপনি আলটিমেটলি কিছুই করতে পারবেন না। তো এভাবেই আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ কিছুটা হলেও নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। তো কেমন ছিল আমাদের আজকের এই ফিউচারিস্টিক গল্পটা, সেটা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কিন্তু। তাছাড়া আপনার স্পেশাল কোনো মুভি রিকমেন্ডেশন থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লানেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।